وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের জামে মসজিদের মুসল্লি ভাই ও বাপজানেরা আমার, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে এই পবিত্র দিনে জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর তারিফ বা প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার আখির নবী জনাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, আমি একটি আয়াত কোরআনের এবং একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস শুনে আপনারা বুঝে ফেলেছেন আজকের বক্তব্যটা কি হবে। আপনারা যেহেতু বুঝে ফেলেছেন, তারপরেও আমি আমার বিষয়টা বলে দেওয়া ভালো মনে করি। আজকের বিষয়টা হচ্ছে ব্যভিচার একটি বড় পাপ। এই ব্যভিচার একটি বড় পাপ আমরা হয়তো মনে করি না, কিন্তু হাদিস এবং কোরআন বলছে ব্যভিচার একটি বড় পাপ। আমরা জানলেও সেটাকে মানার চেষ্টা করি না। আজকে আমি সেই বড় পাপটাকে তুলে ধরব। বর্তমান পৃথিবীতে আমরা বসবাস করি, পৃথিবীতে দেখতে পাই অনেকগুলো ধর্ম রয়েছে, তবে আল্লাহর নিকটে যেটা মাহবুব প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। বাকি যতগুলো ধর্ম রয়েছে সবগুলোই বাতিল, সব আল্লাহর নিকটে অপছন্দনীয়। তাহলে পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সব ধর্মেই এই ব্যভিচারকে অপছন্দ করেছে। শুধু ইসলাম নয়, প্রত্যেকটা ধর্মেই ব্যভিচারকে নিকৃষ্ট পাপ, নিকৃষ্ট কাজ বলে স্বীকার করেছে প্রত্যেকটাই ধর্ম। আপনি যেই ধর্মে যান না কেন, ব্যভিচারকে কেউ সমর্থন করবে না। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মে প্রত্যেকটা হারাম জিনিসকে পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন। আর যদি হারামকে পরিষ্কারভাবে বর্ণনা করার পরেও যদি কেউ হারাম কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তার জন্য দুনিয়া এবং আখেরাতে দুই জায়গাতেই শাস্তি রয়েছে। বিশেষ করে ব্যভিচার এমন একটা অপরাধ, এমন একটা অন্যায়, যেটার শাস্তি পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। যেহেতু আজকের বিষয়টা হচ্ছে ব্যভিচার, এই জন্য ব্যভিচারকে নিয়েই আজকে আলোচনা হবে, অন্যদিকে যাব না। ব্যভিচার এমন একটি পাপ যার শাস্তি পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হাদিসে বলা হয়েছে, যদি কোনো বিবাহিত নারী এবং পুরুষ জেনায় ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে ইসলাম তার শাস্তি ঘোষণা করেছে, তাকে রজম করতে হবে, তাকে কোমর থেকে পুঁতে দিয়ে দূর থেকে পাথর মেরে এমনভাবে পাথর মারতে হবে, মারতে 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 সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কার শাস্তি বললাম? বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকে এই রকম শাস্তি দিতে হবে। কোমর থেকে পুঁতে দেওয়ার পরে দূর থেকে পাথর মেরে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর যদি
ব্যভিচারিণী যদি অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হচ্ছে তাকে 100 কোড়া মারতে হবে এবং 1 বছরের জন্য তাকে গ্রাম থেকে বিতাড়িত করতে হবে। এটা হচ্ছে অবিবাহিত নারী পুরুষের যদি জেনায় লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে এই শাস্তিটা দিতে হবে। এখন আসি, আমরা যেহেতু ভারতবর্ষে বসবাস করি, আমরা যদি কোনো বিবাহিত নারী পুরুষকে এরকম শাস্তি দিই যে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিই, তাহলে আমাদের জেলের ভাত খেতে হবে। এই শাস্তিটা আমরা দিতে পারছি না, এটা একটু সাইডে রাখলাম। এবার আসি, অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে যায়, তখন আমাদের সমাজের বিচারকেরা কি করছে দেখুন। আমাদের সমাজের বিচারকেরা কোড়া তো মারছেই 100 কোড়া, এটা মারতে পারছে, মারার অধিকার আছে, এখানে প্রশাসন কিছু বলছে না, এখানে অতটা ফুটে উঠছে না। তো যখন আমরা এই সুযোগটা পাচ্ছি, তখন কোড়াটা যখন মারব, তাকে যখন দৌড়া মারব, একটু বেশি করে মারব। শুধু 10টা লাঠি নিয়ে নিল, 10 বার এইরকম করে দিল, হয়ে গেল দৌড়া মারা, বিয়ে পড়িয়ে দাও, হয়ে গেল। এটা শাস্তি হলো না, এটা আমরা সামাজিকভাবে প্রচালিত করে দিয়েছি, চলছে। তবে হাদিস বলছে যদি অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয় তাকে 100 কোড়া মারতে হবে, তাকে দেখতে হবে না। যে ব্যক্তি মারবে তাকে দেখতে হবে না এটা আমার ভাই, এটা আমার ভাতিজা, এটা আমার চাচা, এটা আমার বাবা, এই সম্পর্ক দেখতে হবে না। তার যত দূর শক্তি প্রয়োগ করবে তাকে মারবে এবং মারার পরে 1 বছরের জন্য সেই পুরুষকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। 1 বছর পর তাকে গ্রামে আসার পারমিশন দিতে হবে। প্রিয় ভাইরা আমার, বাপজেনেরা আমার, জেনার এত বড় শাস্তি ঘোষণা করার পরেও আমাদের সমাজে বর্তমান সময়ে ব্যভিচার অহরহ হচ্ছে। আমি যদি আপনাদের শুক্রবারের কথা জিজ্ঞেস করে নিই, আপনি মাথা নিচু করে নেবেন, কারণ আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমাদের শুক্রবাড়িতে ব্যভিচার নেই, অহরহ দেখতে পাবেন। আপনি হয়তো রাগ করবেন যে আমাদের শুক্রবারকে টার্গেট করছেন কেন। জি, আপনি শুক্রবাড়িতে বসবাস করছেন, আমি আপনাকে সংশোধন করতে এসেছি। আজকে আপনাকে জানাতে এসেছি ব্যভিচার কত বড় একটা পাপ, এর শাস্তি কত বড়, আপনাকে এটা জানাতে এসেছি আজকে। আল্লাহ তাআলা এই শাস্তি থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মুসলিমকে আদেশ করেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, তোমরা ব্যভিচারের নিকটে যেও না। এটা এমন একটা নিকৃষ্ট পাপ, এটা এমন একটা জঘন্য পাপ এবং এর রাস্তাটা এত জঘন্য বলার কথা নয়। এই জন্য তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না। জেনা তো করার দূরের কথা, ব্যভিচারের নিকটেও যেও না। নিকটে কেমন? আপনাকে আমি একটা হাদিস শোনাই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাল আইনানি জিনাহুমা আন নাজর ওয়াল উজনানি জিনাহুমা আল ইস্তিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 চোখের জিনা হচ্ছে দেখা। একটা অপরিচিত গায়ের মুহরিম মহিলাকে দেখা, এটা চোখের জিনা, চোখের ব্যভিচার। আর কানের ব্যভিচার হচ্ছে কি, যে ফাহিশ, খারাপ কথা কান দিয়ে শোনা, ব্যভিচারের কথা কান দিয়ে শোনা, খারাপ কথা শোনা কান দিয়ে, এটা একটা জিনা। যখন একজন ছেলে মেয়ে কথা বলবে তখন তাকে শয়তান এমন বিভ্রান্তিতে ফেলবে, সে আস্তে 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 ভালো থেকে খারাপের দিকে যাবে, খারাপ কথা বলবে, খারাপ কথা থেকে শুরু হয়ে জিনা হবে। হাদিসে আরও কিছুখানি টুকরা আছে হাদিসের, সে হাদিসে বলা হয়েছে 2 হাতের জিনা, 2 হাতেরও জিনা হয়,
দুই হাতের জেনা হচ্ছে গায়ের মুহরিম অপরিচিত মহিলাকে টাচ করা, ছুঁয়ে নেওয়া, এটা একটা হচ্ছে হাতের জেনা। পায়েরও জেনা হয়। পায়ের জেনা হচ্ছে একজন মহিলার কাছে পায়ে চলে যাওয়া। আমরা চলাচল করি কিসের মাধ্যমে? পায়ের মাধ্যমে। যখন আমরা একটা মেয়ের দিকে এগিয়ে যাব তখন আমরা জেনার দিকে যাচ্ছি, এর মানে আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আপনাকে একটা উদাহরণ দিই। মনে করুন আমাদের স্টেশন ভালুকারোড স্টেশনে একজন ছেলে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এবং একজন মেয়ে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। তাদের প্রথম কানেক্ট হবে কিসে? চোখের মাধ্যমে কানেক্ট হবে। তাদের পরিচয় হবে কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। তারপরে চোখের মাধ্যমে হতে হতে চলে যাবে আস্তে আস্তে, ইশারার মাধ্যমে বলবে আমি কি ওই 2 নম্বর প্ল্যাটফর্মে আসবো নাকি তুমি 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তখন এই করে করে হয় সেই মেয়ে আসবে আর নয় ছেলে যাবে, গিয়ে পায়ে হেঁটে যাবে, পায়ের জেনা। তারপরে তার সাথে কথাবার্তা বলবে, তার সাথে কথা বলবে, এটা একটা মুখের জেনা হয়ে যাবে। তারপরে তার কাছ থেকে নাম্বার নেবে, তাকে হাতে স্পর্শ করবে, বিভিন্ন কাজ হয়ে যাবে। নাম্বার নেওয়ার পরে বাড়ি চলে আসবে, বাড়িতে এসে কানে ধরে নেবে কি ফোনে আলাপ আলোচনা হবে, কথা বলবে কি ভালো কথাও বলবে খারাপ কথাও বলবে, কানের জেনা হবে। তাহলে এই জেনার নিকটে যাওয়ার এগুলো পদ্ধতি, এগুলো রাস্তা। এই রাস্তা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে এই রাস্তাগুলো তো তোমরা যেও না। এটা হচ্ছে জেনায় যাওয়ার একটা রাস্তা, ব্যভিচারে যাওয়ার একটা রাস্তা। কোনো মেয়েকে কোনো যুবক বলতে পারবে না যে চলো আমি আর তুমি ব্যভিচারে লিপ্ত হয়ে যাই, কখনো এটা কথা বলতে পারবে না। একটা মাধ্যম তৈরি করতে হবে তাকে মাধ্যম তৈরি করতে হলে এই জিনিসগুলো প্রয়োগ করতে হবে। তাকে চোখের প্রয়োগ করতে হবে, তাকে হাত ব্যবহার করতে হবে, তাকে পা ব্যবহার করতে হবে। এসব জিনিসগুলো ব্যবহার করার পরে তাকে মেন কাজে নিয়ে আসতে পারবে। নচেত কোনো যুবকের ক্ষমতাও নেই যে একজন মেয়েকে ব্যভিচারের জন্য আদেশ করে, পারবে না। আল্লাহ তাআলা জিনাকে এত কঠিন করলেন কেন, এত কঠিন বললেন কেন? ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, একটা হাদিস শোনাবো আপনাকে, তাহলে বুঝতে পারবেন। শিরক এবং কুফরের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ব্যভিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ রাসূল বললেন আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে, আল্লাহর সাথে কোনো মূর্তিকে, আল্লাহর সাথে অন্য কোনো জিনিসকে শিরক করা, আল্লাহর সমকক্ষ কোনো জিনিসকে বানিয়ে নেওয়া, এটা হচ্ছে বড় গুনাহ। অথচ আল্লাহ তাআলা তোমাকে কি করেছে? সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা যেহেতু তোমাকে সৃষ্টি করেছে, তারপরেও যদি তুমি আল্লাহর সমকক্ষ তৈরি করো তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করা হলো সুম্মাইয়ুন, তারপরে কোনটা সবচেয়ে বড় পাপ? তখন আল্লাহ রাসূল বললেন, হাদিসটা একটু লম্বা আছে, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো তারপরে কোনটা পাপ? আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করো যে তোমার খাদ্যে সে অংশগ্রহণ করবে, তোমার খাদ্যে সে ভাগ বসাবে। এই ভয়ে যদি তোমার সন্তানকে তুমি যদি হত্যা করো, এটা হচ্ছে বড় পাপ। তারপরে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো তারপরে কোনটা পাপ, সবচেয়ে বড় পাপ কোনটা আল্লাহর নিকটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করো, এটা একটা বড় পাপ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকেও, ব্যভিচারকেও সবচেয়ে বড় পাপ বলে ঘোষণা করেছেন। এই হাদিসে 3টি পাপের উল্লেখ রয়েছে। 1, আল্লাহর সমকক্ষ কাউকে তৈরি করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2, নিজের সন্তানকে হত্যা করা এই ভয়ে যে আমি তাকে খাদ্য খাওয়াতে পারবো না, সে আমার খাদ্যে অংশ নেবে, সে আমার খাদ্যের ভাগীদারি হবে, আমি এই ভয়ে আমার সন্তানকে যদি হত্যা করি তাহলে এটা আল্লাহ রাসূল বলছেন এটা একটা বড় পাপ। 3 নাম্বার হচ্ছে জিনা, ব্যভিচার হচ্ছে বড় পাপ। আমি আপনাকে একটা কথা বলি,
যে হাদিসের মধ্যে যেহেতু এসেছে যে নিজের সন্তানকে এই ভয়ে হত্যা করা, আপনি বলবেন আমরা তো এই ভয়ে কখনো হত্যা করি না, আপনি হত্যা করেন না। আপনাকে একটা কথা বলি, একটা ঘটনাই বলে দিই, তাহলে বুঝতে পারবেন বেশি। একজন মহিলা ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে যে আমার একটা 1 বছরের বাচ্চা আছে এবং 1 বছরের বাচ্চাকে আমি মানুষ করতে করতে পেরেশান হয়ে গেলাম, ত্যক্তবিক্ত হয়ে গেলাম, আবার আমার পেটে বাচ্চা ধরে নিয়েছে, আমার পেটের বাচ্চাটা খালাস করে দিতে হবে। ডাক্তার ছিল বুদ্ধিমান, ডাক্তার বলল তুমি এই বাচ্চাটাকে নষ্ট না করে, এই বাচ্চাটাকে, পেটের বাচ্চাটাকে খালাস না করে তুমি এক কাজ করো, তোমার যে 1 বছরের বাচ্চাটা আছে সেটাকে হত্যা করে দাও, তাহলে কি হবে? 1 বছর তুমি আরামে থাকবে, একে আর মানুষ করতে হবে না, তোমার পেটে যে আছে সে আস্তে 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 বড় হবে, 1 বছর পরে, 9 মাস পরে, 10 মাস পরে আবার পেট থেকে বেরিয়ে আসবে, তখন তুমি একে মানুষ করে নেবে। তখন সেই মহিলা রাগের কণ্ঠে ডাক্তারকে বলল, এ কি বলছেন আপনি? আপনি আমার সন্তানকে হত্যা করার কথা বলছেন, এটা আপনি কেমন ধরনের কথা বলছেন? তখন ডাক্তার বলছে নরম ভাষায়, এই যে 1 বছরের বাচ্চাটা তোমার আর পেটে যেটা আছে এটা কি তোমার নয়? বলো, এটা কি তোমার নয়? তখন সেই মহিলা মাথা নিচু করে নিল। সেম কাজ আমাদের মধ্যে হচ্ছে। আমরা 2 থেকে 3টা বাচ্চা নিয়ে আমরা কি করি? ওষুধের একটা সাহারা নিয়ে নিই, আমরা ওষুধ চালু করে দিই, আর না হয় অপারেশন করে নিই। অপারেশনের প্রয়োজন এখন পড়ে না, এখন চলে এসছে মেডিসিন। আমরা মেডিসিন গ্রহণ করে কি বলি যে এতটি বাচ্চা কাচ্চা নিয়ে আমার 10 কাঠা জমি, এখানে কি করে বাড়ি করে দেবো 4-5টা ছেলে মেয়েকে? হবে না, আর নিবই না। জি, আপনি মেডিসিনের মাধ্যমে হয়তো আপনি কিছুদিনের জন্য বাচ্চা নেওয়া বন্ধ করতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য বন্ধ করতে পারেন না। এটা আপনি সন্তানকে হত্যা করছেন। আপনি এই ভয়ে যে আমি 3 থেকে 4টা, 2 থেকে 3টা ছেলে মেয়েকে পড়াশোনা করাতে আমার অসুবিধা হয়ে যাচ্ছে, আমার টাই টাই হয়ে যাচ্ছে, আমি এসব ভেজাল আর নিতে পারবো না, আমি মেডিসিনের সাহায্য নিয়ে নিলাম, খাবে চলবে। প্রিয় ভাইরা আমার, বাপজানেরা আমার, এতে সন্তান হত্যা হচ্ছে। আপনি কিছুদিন লেট করতে পারেন, 1 বছর 6 মাস এরকম একটা নির্ধারিত সময় যদি অসুবিধা থাকে, ডাক্তারের পরামর্শ নিয়ে যদি অসুবিধা থাকে তাহলে এটা গ্রহণ করতে পারেন। তবে সারা জীবনের মতো যদি এই সিদ্ধান্ত আপনি নিয়ে থাকেন, আজকেই এই সিদ্ধান্ত চেঞ্জ করে দিন, পাল্টে দিন এবং সন্তান নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা সেই সব মহিলাকে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা দিতে পারবে। আর আমরা এখন বাচ্চা যত কম দিতে পারে ওই মেয়েগুলো যদি হয় নিয়ে আসো, যার বংশে বাচ্চাই হয় না নিয়ে আসো, ওই মেয়েগুলো আমাদের পছন্দ বেশি। প্রিয় ভাইরা আমার, বাপজানেরা আমার, এসব জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে। যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে ব্যভিচার একটি বড় পাপ, কথার মাধ্যমে কথা চলে আসলো। ব্যভিচার এমন একটি পাপ যেই পাপ ঈমানকে নষ্ট করে দেয়। ব্যভিচার এমন একটি পাপ যেই পাপ ঈমানকে নষ্ট করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো ব্যক্তি জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তখন সে মুমিন থাকে না, তখন সে মুমিন থাকে না। আল্লাহ রাসূলের পরিষ্কার হাদিস, যখন কোনো ব্যক্তি জিনায় লিপ্ত হয়ে যায় তখন সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না। তাহলে এই হাদিসের মধ্যে জিনা, ব্যভিচারকে ঈমান নষ্ট করে দেওয়ার কারণ বলা হয়েছে। তাহলে আমার আপনার মুসলমান কিভাবে জিনায় লিপ্ত হতে পারে, কিভাবে ব্যভিচারে লিপ্ত হতে পারে? এবার আসি, আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণ উল্লেখ করেছেন সূরা ফুরকানের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলছেন, ব্যভিচার, জিনা এটা মুমিনদের কাজ নয়, মুমিনদের নিদর্শন নয়, মুমিনদের আচরণ নয়, এটা কাফের মুশরিকদের আচরণ। এই জন্য এখানে এই আয়াতটা নিয়ে এসে মুমিনদের কিছুগুলো গুণ আল্লাহ তাআলা বর্ণনা করলেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, মুমিন তো তারাই যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ তৈরি করে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ
তৈরি করে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য করে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে উপাস্য মানিয়ে নেয় না, আল্লাহ তাআলা ছাড়া তারা কাউকে, মুমিনরা তারা কাউকে ডাকে না, আল্লাহকেই তারা ডাকে। ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ডাকে না। ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এবং মুমিনদের গুণ হচ্ছে তারা না হক অন্যায়ভাবে কোনো মানুষকে, কোনো নফসকে, কোনো ব্যক্তিকে হত্যা করে না, ইল্লা বিল হক, হকের সাথে। যেই নফসকে, যেই ব্যক্তিকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি ব্যতীত অন্য কাউকে হত্যা করে না, এটা হচ্ছে মুমিনের গুণ। আরেকটি গুণ হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা জেনায় ব্যভিচারে লিপ্ত হয় না, এগুলো হচ্ছে মুমিনের গুণ। মুমিন কখনো জেনায় ব্যভিচারে লিপ্ত হতে পারে না। যদি ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যদি কেউ এসব জিনিসে লিপ্ত হয়ে যায় তাহলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। এখানে আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করলেন যে মুমিনরা তারাই যারা ব্যভিচারে লিপ্ত হবে না। যদি আপনি নিজেকে মুমিন তো বলে স্বীকার করেন তাহলে কখনো আপনি জিনায় লিপ্ত হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার শাস্তি ঘোষণা করে আরেকটি হাদিস এখানে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু আযজা ওয়া জাল আশ-শাইখুজ জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন বৃদ্ধ ব্যভিচারীর সাথে কি করবেন না, কথা বলবেন না। সেই হাদিসে তিনটি ব্যক্তির কথা বলা হয়েছে, তিন ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে যে এই তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তার মধ্যে একটি হচ্ছে আশ-শাইখুজ জানি, বৃদ্ধ ব্যভিচারী। যদি কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সে ব্যভিচার করে ফেলে আল্লাহ তাআলা তার সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। তাহলে আপনি বলবেন যে বৃদ্ধ কেন বলা হলো এই হাদিসে, যুবকের কথা কেন বলা হলো না? তাহলে যুবকরা ব্যভিচার করতে পারবে? জি না, বৃদ্ধের কথা এই জন্য বলা হয়েছে, বৃদ্ধ বয়সে মানুষের চাহিদা কমে যায়, তাদের শারীরিক চাহিদা, একজন নারীর চাহিদা বৃদ্ধ বয়সে কমে যায়। কমে যাওয়ার পরেও সে যদি ব্যভিচারে লিপ্ত হয় এর মানে সে নিজের ইচ্ছাকৃতভাবে একজন নারীর সাথে সে জেনায় লিপ্ত হয়েছে। আর যুবক তো একবারে টকবগ হয়ে আছে, সে কিছু বুঝবে না, চলে যাবে। এই জন্য এই হাদিসে বৃদ্ধের কথা বলা হয়েছে। সেই জানছে যে আমি অচল হয়ে গেছি, পারবো না, তারপরেও একজন নারীর কাছে সে যাওয়ার চেষ্টা করেছে, এর মানে সে নিজ ইচ্ছাকৃতভাবে যাওয়ার চেষ্টা করেছে। এই জন্য এই হাদিসে এই বৃদ্ধের কথা বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, বাপজানেরা আমার, যদি এই ধরনের ব্যক্তি জেনায় লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। যুবকরা তো আছেই, যুবকদের সাথে আরও কথা বলবেন না। তাহলে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন জেনা থেকে বাঁচতে পারি। মুমিনদের গুণ এমন একটা গুণ হবে মুমিনদের, যারা পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করবে, সময় শেষের দিকে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাসূলের জামানায় সাহাবাদের দ্বারাই যদি ব্যভিচার হয়ে যেত তাহলে তারা কি করত? আল্লাহর রাসূলকে গিয়ে বলতেন। মাআজ বিন, যাই হোক সাহাবাটার নাম আমি ভুলছি, তো সেই সাহাবী আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন সে ব্যভিচার করে নিয়েছে। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল আমি ব্যভিচার করে নিয়েছি, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দিন, আপনি আমাকে পবিত্র করে দিন। একজন মহিলার দ্বারা ব্যভিচার হয়ে গেছে, আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল আমি ব্যভিচার করে নিয়েছি, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পবিত্র করে দিলেন। সেই সাহাবী জানতেন, সাহাবাদের মধ্যে একটা জ্ঞান ছিল যে দুনিয়াবি শাস্তির চেয়ে
আখিরাতের শাস্তি অনেক কঠিন। এই জন্য তারা দুনিয়ার শাস্তিকে মাথা নিচু করে তারা গ্রহণ করে নিয়েছেন। কিন্তু আমাদের বর্তমান সময়ে আমরা চেষ্টা করি যত দূর পারি আমরা চুপে চুপে আমরা পাপ করে যাই। কিন্তু তারা যদি আল্লাহ রাসূলের নিকটে গিয়ে স্বীকার না করতো কেউ জানতে পারতো না। কিন্তু তাদের ঈমান ছিল। ঈমান কি বলছে যে তোমার এই দুনিয়াবি শাস্তির চেয়ে আখিরাতের শাস্তি অনেক কঠিন। এই জন্য তুমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে তুমি তোমার হাত গ্রহণ করো, তোমার শাস্তি গ্রহণ করো। তারা জানতো তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতো তারপরেও তাদের ক্ষমা হয়ে যেত। তারা তো ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়ার পরেও আল্লাহ রাসূলের নিকটে গিয়ে তারা যে শাস্তি, জেনার শাস্তি, সেই শাস্তি ভোগ করেছে। সেই শাস্তি আখিরাতের শাস্তির চেয়ে অনেক কম শাস্তি। এই জন্য তারা দুনিয়াবি শাস্তিকে গ্রহণ করে নিয়েছে। আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন পাপ থেকে বাঁচতে পারি। আমাদের শাস্তি এগুলো দেওয়া হয় না, তারপরেও আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে। আপনি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরছেন, আপনাকে আপনার বন্ধু বান্ধবকে বোঝাতে হবে যে এইসব পাপ কাজে তুমি যেও না, এটা বাজে কাজ, এটা জঘন্য পাপ, এটা এমন একটা পাপ, একেবারে জঘন্য পাপ, এই পাপে তুমি যেও না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এই সব ধরনের পাপ থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ যেন আমাদের বাঁচার তৌফিক দান করেন। আমিন।